লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? কোটা আন্দোলনের সমন্বয়ককে লুঙ্গি ডান্স এবং লাউ কদুর পার্থক্য বোঝাতে গিয়ে সমালোচনার মুখে যমুনা টিভির উপস্থাপক রোকসানা আঞ্জুম নিকোল। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থেকে খবর প্রচার করে বেশ সুনাম এবং জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের প্রাইভেট মাধ্যম যমুনা টেলিভিশন। সে থেকে যেন খবরের আস্থার আরেক নাম হিসেবে মানুষ এখন যমুনার খবরে দেখতে আগ্রহী। তবে সে সুনাম হয়তো বেশি দিন ধরে রাখতে পারল না যমুনা টেলিভিশন। কেননা গত দুদিন আগেই কোটা আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে যমুনার একটি টকশোতে ডেকে প্রশ্ন করা হয় লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান, এবং তাদের সে কন্টেন্টের টাইটেলে লেখা ছিল লাউ কদুর পার্থক্য। এরপরই আলোচনার জন্ম দেয় সে অনুষ্ঠানের উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোল। এবার এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন ইলোরা জামান। তিনি তার ফেসবুকে লেখেন, আমি একটি বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের বেশিরভাগ উপস্থাপিকা মেধাহীন এবং আনস্মার্ট। তারা নিজেদেরকে স্যাভেজ দেখাতে গিয়ে গার্বেজ হয়ে ওঠেন। কারো কারো আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার ধরন, শব্দচয়ন এতটাই অভব্য যে তাকিয়ে দেখবার মতো নয়। অথচ মেয়েদের ব্যাপারে এটি উল্টো হবার কথা ছিল। কিন্তু আমাদের দেশেরগুলো সম্ভবত ভেবে বসেছেন লুঙ্গি ডান্স কোন সিনেমার গান, এটি বললেই অপোনেন্টকে জব্দ করা হলো। ক্রমান্বয়ে এ ধরনের গর্ধপ মার্কা প্রশ্ন করলে বুঝি তিনি যে কতটা তীক্ষ্ণ বুদ্ধির সেটি প্রকাশিত হবে এবং দর্শকরা প্রশংসা করবেন। এতটা খ্যাত চিন্তা তাদের মাথায় কোত্থেকে আসে? একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকাকে যেহেতু অল্প কথা বলতে হয়, সেহেতু তার উচিত টু দ্য পয়েন্ট কথা বলা, মনোভাব আর্টিকিউলেটলি প্রকাশ করা, যে বিষয়ে অনুষ্ঠান সে বিষয়ে যথাযথ ধারণা নেবার জন্য রিসার্চ করা এবং প্রচুর পড়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বেশিরভাগ উপস্থাপক এবং উপস্থাপিকাই এগুলোর ধার দিয়ে যান না। তারা গেস্টদের প্রশ্ন করেন ফেসবুকে ফাত্রা পোলাপান যে ধরনের রঙ্গরস করে হুবহু সেগুলো। মাথায় ঘিলু না থাকলে কিন্তু রূপবতী মেয়েদেরও আর রূপবতী লাগে না। সুতরাং এদিকে ট্রাই করেও লাভ নেই। এই যে গতকাল যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোল কোটার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে যা প্রশ্ন করলেন তাতে বোঝা গেল তিনি অত্যন্ত খ্যাত একজন কেউ হবেন। রুমিন ফারহানাকে আয়নাঘর প্রসঙ্গে জিজ্ঞেস করেন হাওয়া ভবন ফিরিয়ে আনছেন। আকাশ থেকে পড়বার মতো অবস্থা হলো। অর্থাৎ উনি জানেনই না যে আয়নাঘর কি আর হাওয়া ভবন কি। ঘরের সাথে ভবনের মিল আছে বলেই তাই ভেবে নিয়েছেন একই কিছু হবে হয়তো। শার্ট প্যান্ট ব্লেজার পরে উপস্থাপনা করলেই যে কেউ আমান পৌর হবেন তা কিন্তু নয়। ব্রিটিশ কমেডিয়ান ফিলোমিনা কাউন্ট সম্ভবত আপনাদেরই মিমিক্রি করে মক করেন। একটু পড়াশোনা করুন, একটু শিখবার চেষ্টা করুন। হাম্বল রিকোয়েস্ট। ফেসবুকে তো আজকাল কতই দেখি শর্ট কোর্স এই বিষয়ে। সুন্দর করে কথা বলতে শিখুন, আর কত লজ্জা নেবেন।